আমি চললাম, স্কুলে গেলাম আমি। মা আবার কোথায় গেল? হ্যাঁ, কখন থেকে ডাকছি, হ্যাঁ মার কোনো শব্দ নেই। মা, মা, তোর বাবা, হ্যাঁ ভালো লাগে না, আমি এক জায়গায় যাবো। কি জানি বাবা, হ্যাঁ ওইদিকে আবার ফাটা আমার আগে চলে আসেনি তো? হ্যাঁ ওর জন্য আমি যাচ্ছি, একটু দেখা করে আসি। হ্যাঁ অনেকদিন দেখা হয়নি। না বাবা, একটু চুপ করে থাকি। হ্যাঁ যদি বাবা মা শুনতে পায় না তাহলে আমাকে মেরে ফেলবে, আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না। ও মা, মা, এই মাটা যে কোথায় যায় না? কি হয়েছে রে মারে? হ্যাঁ তুই আবার তোর মাকে কেন ডাকছিস বলতো? হ্যাঁ না মানে বাবা, হ্যাঁ আমি স্কুলে যাবো তো, তাই জন্য আমি মাকে বললাম যে আমি একটু স্কুলে যাই, কিন্তু মার কোনো বার্তাই নেই। হ্যাঁ কোথায় গেছে বলো তো বাবা? মা কে জানে তোর মা এখন কোথায় কোথায় যায়। ও তুই স্কুলে যাচ্ছিস তো? ঠিক আছে ঠিক আছে, তুই যা, একটু তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ এখন কিন্তু দিনকাল খুব খারাপ, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এসব চিন্তা করো না তো, তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে, কে কি কি করবে বলো তো? হ্যাঁ না রে মা, তাও কোনো গ্যারান্টি নেই, বুঝলি তো? হ্যাঁ এখনকার যা কিডন্যাপ বেড়েছে না, হ্যাঁ কিডন্যাপ অনেক বেড়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এতদিন থেকে স্কুলে যাচ্ছি, আমাকে তো কেউ কিছু করার সাহস পায়নি। হ্যাঁ আজকে আমি যাবো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা। হ্যাঁ আর একটু ভালো করে দেখে শুনে করে যাস, বুঝলি তো? হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যা, ভালো করে স্কুলে যা, ভালো করে আবার আসবি। যাক বাবা, হ্যাঁ মেয়েটা ভালো ভালো স্কুলে গেলে আর আসলেই হয়ে গেল। হ্যাঁ বাবা, যা এখন কিডন্যাপ বেড়েছে না, হ্যাঁ এখন কত কিডন্যাপার হচ্ছে। হ্যাঁ ওরা আর কিছুদিন গেলে না, হ্যাঁ মেয়েকে আর স্কুল পড়াই বন্ধ করে দিবো ওরা। হ্যাঁ বই না পড়বে না, হ্যাঁ বাড়িতে বসে যা শিখবে শিখবে, ওরা স্কুলে যাওয়ার দরকার নেই। যাই এখন, হ্যাঁ গিন্নিটা যাবার কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ যাক বাবা, এখন আসেনি মানুষটা। হ্যাঁ আসলে আমাকে কত কি না বলতো। হ্যাঁ যাই, এখন একটু নিশ্চিন্তে এখানে একটু বসে থাকি। হ্যাঁ আসুক কখন আসে মানুষটা, হ্যাঁ একটু দেখা সাক্ষাৎ করে তারপর বাড়ি চলে যাবো। আজ 1 মাস হয়ে গেল। হ্যাঁ ফাটার সাথে আমি অনেকদিন থেকে দেখা করি না। হ্যাঁ 1 মাস থেকে দেখা না করে কি আর থাকা যায়? হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে। ও বাবা, হ্যাঁ কি গরম! হ্যাঁ এরকম গরম কি থাকা যায়? হ্যাঁ মানুষটাতে কখন আসবে? হ্যাঁ একটু দেখা সাক্ষাৎ করে চলে যাই বাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ এরকম করে কি আর এই রোদে কি আর থাকা যায়? হ্যাঁ এই ফাটাকে নিয়ে না আর পারি না। হ্যাঁ ওর সাথে আর কতদিন এরকম করে প্রেম করবো? হ্যাঁ কিন্তু কি করবো বলো? হ্যাঁ আমরা তো এখন বিয়ে করতে পারবো না। হ্যাঁ আমাদের বয়স এখনো কম। হ্যাঁ আমার বয়স যদি 18 আর ফাটার বয়স যদি 25 থাকতো না, হ্যাঁ কবেই বিয়ে করে নিতাম। কিন্তু এরকম করে কি থাকা যায়? হ্যাঁ কখন আসবে ফাটা? হ্যাঁ এরকম করে আর কি আমি থাকতে থাকতে আমার কোমরটা ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন আমি কি করি? হ্যাঁ বাড়ি চলে যাবো না এখানে থাকবো? হ্যাঁ আরেকটু থাকি। হ্যাঁ আমি তো লেট করে আসলাম। হ্যাঁ আবার ফাটা আবার আমার আগে এসে আবার চলে যাবি তো বাড়িতে? হ্যাঁ কে জানে বাবা। হ্যাঁ আমার ফাটা আমার আগে এসে আমাকে না দেখতে পেয়ে আবার চলে যাবি তো? হ্যাঁ রাবে, এখন কি করি? হ্যাঁ আমার কাছে তো একটা মোবাইলও নেই যে ফাটাকে আমি কল করবো। হ্যাঁ আর ভালো লাগে না। হ্যাঁ আর কত জ্বালা সইবো? হ্যাঁ এতদিন ধরে প্রেম করছি। হ্যাঁ ফাটাকে আমি ছাড়তেও পারি না, আমি খুব ওকে ভালোবাসি মন প্রাণ দিয়ে। হ্যাঁ এখন আমি কি করি? হ্যাঁ ভালো লাগে না। হ্যাঁ এরকম করে কি থাকা যায়? হ্যাঁ এরকম করে আমি কতক্ষণ থাকি এখানে? হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ কেউ যদি এখানে এসে পড়ে, হ্যাঁ মনে হচ্ছে বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ এরকম করে আর কি থাকা যায়? হ্যাঁ আমি আর এরকম করে থাকবো না বাবা, যা গরম করছি না। আবার যদি বাবা শুনতে পারে যে এখানে বসে আমি আড্ডা মারছি, হ্যাঁ বাবা আমাকে পেটা করবে। আর বাবা আমাকে এমন মার মারবে না, আমার আর কোনোদিন এখানে আসা হবে না। হ্যাঁ যদি বাবা একবার কেউ যদি শুনতে পায় আবার নাকি আমার বাবার সাথে নাকি ফাটার বাবার সাথে আবার বন্ধুত্ব, হ্যাঁ ওরা যদি দুজন জানতে পারে না আমাদের দুজন করে সেটা ভেঙে দিবে। হ্যাঁ এখন কি করি? হ্যাঁ আরে দাদা কালু, হ্যাঁ এখানে তো একটা মেয়ে বসে আছে রে। হ্যাঁ আরে তাই তো দেখছি রে ভাই লালু। হ্যাঁ এরকম করে একটা মেয়ে বসে আছে। হ্যাঁ আমাদের কত সুন্দর সুযোগ, হ্যাঁ মেয়েটাকে কিডন্যাপ করার। আরে দাদা কালু, হ্যাঁ আমার খুব ভয় করছে, বুঝলি তো? হ্যাঁ আগেবার একটা ফাটা নামের ছেলেকে কিডন্যাপ করেছি, তোর মনে আছে তো কি হয়েছিল? ও আর পাচ্ছি না বাবা। হ্যাঁ মনে হচ্ছে চলে যাবো। হ্যাঁ এরকম করে আর থাকা যাবে না। আরে ভাই না রে ভাই কালু, হ্যাঁ তুই এত টেনশন কেন করছিস বলতো? হ্যাঁ এবার কেউ জানতে পারবে না, বুঝলি তো? হ্যাঁ কেউ জানতে পারবে না, মেয়েটাকে নিয়ে না ওর বাপ কেমন করে খবর দেবো না, যাতে আর কোনো পুলিশ টুলিশ টের না পায়। আরে দাদা কালু, হ্যাঁ আমার খুব ভয় করছে, বুঝলি তো? হ্যাঁ আগেবারের মতো যদি হয়ে যায় না তাহলে কিন্তু এবারের মতো না আমাদেরকে শেষ করে দিবে, আর কোনোবার চান্স দিবে না আমাদের বাঁচার জন্য। হ্যাঁ চুপ কর বেশি কথা বলিস না। হ্যাঁ ও শুনতে পাবে মেয়েটা। হ্যাঁ চল কোনো রকম করে ওকে ধরে নিয়ে চলে যাই। দাদা কালু একটু বোঝার চেষ্টা কর দাদা। হ্যাঁ এরকম কাজ করিস না, চল এখান থেকে চলে যাই। মেয়েটা এখানে বসে আছে, থাক ভাই। আর উগদা খেচাল বার করিস না তো। কত কষ্ট করে ওই ফাটার বাম্মারের হাত ধরে কত কষ্ট করে আমরা বেঁচে ফিরেছি। হ্যাঁ নলে তো সেদিকে আমাদেরকে মেরে ফেলতো। হ্যাঁ ভালো লাগে না। হ্যাঁ এরকম করে আর থাকবো না। হ্যাঁ চলে যাবো, ওর সাথে আমি ব্রেকআপ করে দেবো। হ্যাঁ আর কোনোদিন ওর সাথে আমি দেখা করবো না। কি দাদা? হ্যাঁ ও করছে। হ্যাঁ ওটা আবার কে? হ্যাঁ আরে বুঝলি না ভাই, হ্যাঁ ও মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে আছে, বুঝলি তো? ও আচ্ছা এবার বুঝেছি দাদা। না দেখা যাচ্ছে হ্যাঁ ফাটার সাথে ব্রেকআপ করে দিতে হবে। হ্যাঁ আর এই ফাটা ছেলে কি আর আমি প্রেম করবো না? হ্যাঁ আমি চলে যাচ্ছি। এই দাদা কি বলছে রে? হ্যাঁ কি বলছে? হ্যাঁ ফাটা নামে? হ্যাঁ আমরা আবার ফাটার গার্লফ্রেন্ড নাকি রে? হ্যাঁ ওরে বাবা রে। হ্যাঁ আমি ফাটার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করবো না রে। হ্যাঁ নলে আমাদের সেটা আরো ভেঙে দিবে রে। আর চুপ কর। হ্যাঁ ওরকম করে কথা বলিস না। হ্যাঁ মেয়েটা শুনতে পাবে তো, চল খপ্পরে ওকে ধরে নিয়ে চলে যাই। আরে দাদা একটু বোঝার চেষ্টা করতে, আগের কথা তোর মনে আছে নাকি? হ্যাঁ ফাটাকে কিডন্যাপ করার পর কি হয়েছিল আমাদেরকে? হ্যাঁ এবার তো ফাটা না, হ্যাঁ ফাটার গার্লফ্রেন্ড ওরা। হ্যাঁ আমাদেরকে এবার মেরে ফেলবে। না হয়ে গেছে। হ্যাঁ এখন আমি চলে যাবো। হ্যাঁ আর কোনোদিনও ফাটার সাথে গল্প করবো না। হ্যাঁ এখানে আর ওর সাথে কোনোদিন আর সম্পর্ক রাখবো না আমি আর। ফালতু জুতা ছেলে। হ্যাঁ আরে ভাই লালু ধর মেয়েটাকে, ধর ওদিকে যে ঘর একটা। আরে দাদা একটু বোঝার চেষ্টা কর দাদা, একটু বোঝার চেষ্টা কর। আরে দাদা এরকম করিস না। এই চুপ কর তো। হ্যাঁ যাই ধর মেয়েটাকে, যা। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দাদা, পরে আবার আমার দোষ দিও না। একই হ্যাঁ আপনারা কে? হ্যাঁ আমার সামনে এরকম করে কেন দাঁড়ালেন বলুন তো? হ্যাঁ আপনারা কে? আমরা ডাকাত। হ্যাঁ তোমাকে আমরা কিডন্যাপ করতে এসেছি। আরে ভাই কালু ধর মেয়েটাকে। হ্যাঁ অনেক টাকা পাবো। কি বলে? হ্যাঁ আমাকে কিডন্যাপ করবে? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না, হ্যাঁ তোমাদের সারা কিন্তু গরম করে দিবে। হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের নাম কিন্তু ফাটা। কি বলে? হ্যাঁ তোমার নাম ফাটা? হ্যাঁ ওকে আমরা ফাটিয়ে দেবো।
আমাকে ছেড়ে দাও কিন্তু হ্যাঁ, নাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু গরম করে দিবে আমার বয়ফ্রেন্ড কিন্তু হ্যাঁ, কোনোদিন আমাকে কিন্তু হাত দিবে না কিন্তু বললাম, হাত নাহলে কিন্তু ওই হাত কিন্তু আমি তোমার ছিঁড়ে ফেলবো কিন্তু। আরে ভাই লালু দেখলি তো হ্যাঁ, যেমন বয়ফ্রেন্ড তেমন গার্লফ্রেন্ড হয়েছে হ্যাঁ, দুইজনের মুখ বড়া এক সমান হ্যাঁ। হ্যাঁ রে দাদা ধর মেয়েটাকে ধর হ্যাঁ বাড়া, আর ওকে ছাড়াছাড়ি নাই, ওরা নিয়ে যাবো হ্যাঁ, ওকে কিডন্যাপ করবো হ্যাঁ। হ্যাঁ ওকে এমন করে ধরবি না হ্যাঁ, কোনোদিনও যাতে এখান থেকে উঠতে না পারে বুঝলি তো হ্যাঁ, ঘাড়ে করে নিয়ে যাবো। খবরদার কিন্তু বলছে হ্যাঁ, আমাকে কিন্তু হাত দিবে না কিন্তু হ্যাঁ, নাহলে কিন্তু এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে কিন্তু বললাম। আমাদের নাকি পরিয়ন দেখাচ্ছে হ্যাঁ, আমরা এরকম করে খাই বুঝলি তো হ্যাঁ খুকি, আমরা এরকম করে খাই কিডন্যাপ করে। ও তোমরা কেমন করে খাও কিন্তু হ্যাঁ, আমাকে কিন্তু টাচ করবে না কিন্তু বললাম। এই তো খুকি তোমাকে টাচ করলাম হ্যাঁ, তুমি কি করবে হ্যাঁ, আমাকে মেরে ফেলবে হ্যাঁ, মারো দেখি হ্যাঁ। খবরদার কিন্তু বলছি হ্যাঁ, আমাকে কিন্তু টাচ করবে না কিন্তু হ্যাঁ, নাহলে আমার বয়ফ্রেন্ড যদি আসে না হ্যাঁ, তোমাদের সেটা কিন্তু দুইটার কিন্তু ভেঙে দিবে। হ্যাঁ আমাকে ভয় লাগছে ওরে বাবারে হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড আমাকে মারবে হ্যাঁ। আমার সাথে ইয়ে কি হচ্ছে হ্যাঁ? হ্যাঁ এসব কি হচ্ছে হ্যাঁ, মেয়েটাকে ধর হ্যাঁ, নিয়ে চল চলে যাই চল। হ্যাঁ রে দাদা হ্যাঁ, ধর মেয়েটাকে ধর দাদা কি করছিস হ্যাঁ, তুই একা ধরছিস হ্যাঁ, লেওড়া আমি একটু ধরি হ্যাঁ, এবার মেয়েদের শরীর কি নরম হ্যাঁ। আরে ধর এই লেওড়া হ্যাঁ, গান মেরেছি লেওড়া হ্যাঁ, ফাটা গার্লফ্রেন্ডকে এবার কিডন্যাপ করছে নাকি হ্যাঁ, লেও একটু তাড়াতাড়ি যাই বাড়িতে হ্যাঁ, ফাটাকে একটু বলে দিই। আরে দাদা কালু ভালো করে ধর হ্যাঁ, নিয়ে যাই লাগে হ্যাঁ, নিয়ে যাই। আরে হ্যাঁ রে ভাই ধর তুই ধর। কি কথা আছে, বাঁচাও আমাকে, এই টাকাগুলো আমাকে নিয়ে গেল বাঁচাও আমাকে। এই ঘন জঙ্গলে তোমাকে কে বাঁচাবে সুন্দরী হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাবো আজকে। বাঁচাও আমাকে। এই গান মেরেছিল হ্যাঁ, বেড়াতে একটু তাড়াতাড়ি তাই হ্যাঁ, মানে নলে তো খড়ার গালকে কে বেড়া নিয়ে চলে যাবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি একটু ফাটাকে বলে দিই হ্যাঁ, আজকে যে কি হবে হ্যাঁ। বাঁচাও আমাকে। দাদু ভাই তুই নাকি স্কুলে ভালো পড়াশোনা করিস হ্যাঁ, আজকে তোর স্কুলে হেডমাস্টার এসে আমাকে বলে গেল যে তোমার নাতি খুব ভালো ক্লাস করে, আগের থেকে খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ দাদু হ্যাঁ, আগের থেকে না আমি খুব ভালো হয়ে গেছি দাদু, খুব ভালো হয়ে গেছি, এখন খুব সুন্দর আমি পড়াশোনা করতেছি। ও আচ্ছা দাদু ভাই খুব ভালো তো হ্যাঁ। আচ্ছা দাদু ভাই হ্যাঁ, তুই কেমন পড়াশোনা করতেছিস আমাকে একটু নমুনা দিত। বলো দাদু কি বলতে হবে হ্যাঁ, তুমি শুধু কোশ্চেন করো আমি অ্যান্সার দিয়ে দেবো চাপ। আচ্ছা দাদু ভাই বলতো হ্যাঁ, এরপর কি হয়? দাদু তুমি যে সব কি প্রশ্ন করো না হ্যাঁ, এরপর আবার কি হবে হ্যাঁ, এরপর অ্যাপেল। দাদু ভাই বাবা খুব ভালো পড়াশোনা করতেছিস এখন হ্যাঁ, বলতো বিপর কি হয়? দাদু বিপর বল হয়। বাহ খুব তো ভালো পড়াশোনা করতেছিস দাদু ভাই হ্যাঁ, তোর পড়াশোনা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ, তুই কেমন করে পাল্টে রে হ্যাঁ, আগে তো খুব বদমাশ ছিলিস হ্যাঁ, এখন আবার তুই কেমন করে ভালো হয়ে গেলি রে হ্যাঁ। দাদু সবাই তো প্রথম একটু থাকে তাই না দুষ্টুমি, এখন তো ভালো হয়ে গেছি আমি। হ্যাঁ দাদু ভাই আগে তো তুই খরচ ছিলিস না, বাড়ির প্রতিবেশীগুলা বাড়িতে এসে কমপ্লেন করে যায়। দাদু এখন আমি বড় হয়ে গেছি বুঝলি তো হ্যাঁ, এখন আর তোমার বাড়িতে এসে কেউ কমপ্লেন করবে না। হ্যাঁ দাদু ভাই এখন তো তুই খুব ভালো হয়ে গেছিস, সেদিনকে তো তোর স্কুলে হেডমাস্টার এসে বললো যে এখন ফাটা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতেছে। নেওয়া হ্যাঁ পড়াশোনা না বাল, নেওয়া গান মারার তার নেওয়া হ্যাঁ, কি পড়িয়েছি তাই একটু ভালো হয়ে গেছি নেওয়া হ্যাঁ, ভালোই পড়াশোনা করে নেওয়া হ্যাঁ, নেওয়ার কত সুন্দর একটা মাল বলতে হ্যাঁ, নেওয়া মালটার সাথে তো আজকে দেখা হওয়ার দরকার ছিল হ্যাঁ, নেওয়া মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড এখানে ওখানে এসে দাঁড়িয়েছে আমার জন্য হ্যাঁ, নেওয়া একটু তাদের দিতে হবে দাদুর কাছ থেকে এখানে ছাড়া পেয়ে। দাদু ভাই হ্যাঁ, তোর আবার কি হলো? না দাদু কিছু না। এই ফাটা হ্যাঁ, তুই এখানে বসে কি করছিস হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে নেওয়া হ্যাঁ, কতগুলো গুন্ডা নিয়ে চলে যাচ্ছে। নেওয়া তুই কি বললি রে হ্যাঁ, আমি কিছু শুনতে পাইনি, নেওয়া একটু আরে ভালো করে বলতো নেওয়া হ্যাঁ, কি বললি আমাকে? এইবার বলছে হ্যাঁ, তুই কিছু বুঝতে পারছিস না নাকি হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে নেওয়া দুটো ডাকাত নিয়ে চলে গেল নেওয়া হ্যাঁ, কি বললি নেওয়া হ্যাঁ, বড় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে নেওয়া গুন্ডগুলো বড় নিয়ে চলে গেল হ্যাঁ, আর তুই কি বড় হ্যাঁ নেওয়া তুই আমার বাল দেখছিস নেওয়া হ্যাঁ, তুই বড় ধরতে পারিসনি। আরে বড় ফাটা আমাকে ভুল বুঝিস না ভাই, ওরা দুজন ছিল বড় হ্যাঁ, খুব ভয়ঙ্কর দেখতে নেওয়া হ্যাঁ, আমি যাবো নাকি হ্যাঁ মতে নেওয়া তো হ্যাঁ, ওই গুন্ডগুলো যদি নেওয়া আমি ছাড়া না পাইছি না, নেওয়া আমার নাম ফাটা মত না নেওয়া হ্যাঁ। আরে বড় এখানে বকর বক না করে ভাই, চল ভাই নাহলে বড় তোর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবে নেওয়া। নেওয়া চল তো হ্যাঁ, ওই নেওয়া গেলে আজকে বড় মেরে বড় ছেদ করে দেবো নেওয়া গুলো হ্যাঁ, ওই বড় ডাকাত গেলে না আজকে নেওয়া ও লাজ জীবন নেওয়া হ্যাঁ, আজকে থেকে বড় কোনোদিন আর ছুতো দেখতে পাবে না নেওয়া গুলো। হ্যাঁ ফাটার আবার গার্লফ্রেন্ড আছে নাকি হ্যাঁ, আবার এই জন্য ভালো হয়ে যায়নি তো হ্যাঁ। চল নেওয়া চল তো দেখি বড় হ্যাঁ, ও নেওয়া কোন বড় নেওয়া তো ডাকাত হ্যাঁ, চল।